লাওয়াছড়া উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ শ্রীমঙ্গলের 7 রঙের চা। এখন আমরা সিলেট শহর থেকে চলে এসেছি কোম্পানিগঞ্জের সাদাপাথর ভোলাগঞ্জে। এর আগের ব্লগে অর্থাৎ আমরা আগের পার্টে দেখিয়েছি মৌলভীবাজার চা বাগান। আর এখানে এসে যে আপনারা যারা কাপল আসবেন, কাপলের জন্য হার্ট আছে, আপনাদের বাসর ঘরের মতো সিস্টেম করা আছে। তার মানে যে আপনারা এনজয় করবেন আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল ভিউ দুইটাই কিন্তু সাদাপাথরে পাবেন। আমরা এখন রওনা হয়েছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। বাংলাদেশের যে 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাওয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটার। বিভিন্ন প্রকার গাছগাছালি ও বন্যপ্রাণী এ বনের শোভা আরও বেশি বৃদ্ধি করেছে। জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশের ট্রপিক্যাল ফরেস্ট হিসেবে খ্যাত। লাওয়াছড়া উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান। মূলত জীববৈচিত্র্য এ বনের প্রধান আকর্ষণ। জীববৈচিত্র্যের ভরপুর এই উদ্যানে দেখা মেলে নানা প্রজাতির বিরল পশু পাখির। জাতীয় তথ্যকোষের হিসাবে এই উদ্যানে 460 প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। তার মধ্যে চাপালিশ, সেগুন, আগর, জারুল, আকাশমণি, লোহাকাঠ, আওয়ালসহ 160 প্রজাতির উদ্ভিদ, 20 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 240 প্রজাতির পাখি, 6 প্রজাতির সরীসৃপ রয়েছে। উল্লেখযোগ্যভাবে বন্যপ্রাণীর মধ্যে হরিণ, লজ্জাবতী বানর, মুখ পোড়া হনুমান, বনগুই গন্ধকুকুল, বাগডাস, বনমোরগ, সজারু, অজগর সাপ, গুইসাপ, হনুমান, শেয়াল, মেছোবাঘ, চিতাবাঘ, বনবিড়াল, কাঠবিড়ালি, বন্য কুকুর উল্লেখযোগ্য। কটা থেকে খোলে কখন? এটা 9টার সময় খোলে। সকাল 9টায় খুলবে আর সন্ধ্যা 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। 5টার পরে কোনোভাবেই যারা আসবে ঢোকার কোনো সুযোগ নেই। এইখানে মানে একটা রেল লাইনও সুন্দর রেল লাইন গেছে না? আমরা যদি ট্রেনে করে কখন আসি তাহলে এটার মধ্যে দিয়ে আমরা যাবো। জি, এটার মধ্যে ক্রসিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আর এটার এন্ট্রি ফি কত? এন্ট্রি ফি 50 টাকা। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিকালে চলে যান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে। বিকাল 5টার আগেই বেরিয়ে পড়ুন সেখান থেকে। তারপর চলে যান বিখ্যাত 7 রঙের চায়ের দোকান নীলকণ্ঠ চা কেবিনে। আমরা এখন অবস্থান করতেছি শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চায়ের দোকান নীলকণ্ঠ চা কেবিনে। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ শ্রীমঙ্গলের 7 রঙের চা। বিখ্যাত এ চায়ের স্বাদ নিতে প্রায় সব ভ্রমণকারী ছুটে যান চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড়ের নীলকণ্ঠ চা কেবিনে। পরিচিতিটা 7 রঙের চা হলেও এখন স্তর বাড়িয়ে 10 রং পর্যন্ত পাওয়া যায়। 7 রঙের চা বললে মাথায় আসে লাল, নীল, বেগুনি এমন 7টি রং। আদতে রঙের চেয়ে লেয়ার বা স্তর বলেই অভ্যস্ত প্রস্তুতকারকরা। সাদা ধূসর সাধারণ চা, গ্রিন চা, দুধ চা ও কফি রঙের স্তর তৈরি হয়। হালকা ও গাঢ় রঙের বিন্যাসের স্তরগুলো আলাদা করা হয়। এ চায়ের স্বাদের চেয়ে বিভিন্ন রঙের রঙিন বলয় মানুষের বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনারা যারা সিলেটের 7 রঙা চায়ের স্বাদ নিয়েছেন তারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখান থেকে শহরে ভাড়া কত? 20 টাকা। 20 টাকা করে, মানে লোকাল ভাড়া 20 টাকা না সবার জন্য 20 টাকা? লোকাল ভাড়া 20 টাকা। ঠিক আছে, কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট। 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে এখানে আমরা সকালবেলা নামছিলাম, এখান থেকে শহরে যাব চৌমনি। হ্যাঁ, চৌমনি মৌলভীবাজার। আমরা এখন রওনা হয়েছি মৌলভীবাজার শহরের উদ্দেশ্যে। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই মৌলভীবাজার শহরে। আমাদের পরবর্তী গন্তব্য সিলেট শহর। মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় বিভিন্ন ধরনের বিআরটিসি বাস। জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা এবং সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। সিলেট বাস টার্মিনালটি হলো একটি আধুনিক বাস টার্মিনাল যা সিলেটের কদমতলীতে অবস্থিত। 2023 সালে উদ্বোধন করা হয়েছে আধুনিক এই বাস টার্মিনালটি। ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে নির্মিত হয়েছে সিলেট বাস টার্মিনাল। এটি সম্ভবত বাংলাদেশের সবচাইতে আধুনিক ও আকর্ষণীয় বাস টার্মিনাল। আমরা যাচ্ছি সাদাপাথর ভোলাগঞ্জ আর এখন অবস্থান করতেছি কদমতলী বাস স্ট্যান্ড। আর সাদাপাথর ভোলাগঞ্জ যাওয়ার রুট হচ্ছে এখান থেকে সিএনজি করে আপনাকে যেতে হবে আম্বরখানা। আম্বরখানাতে আপনারা যদি সিএনজি রিজার্ভ নেন ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। বাট আপনারা যদি আলাদা করে যেতে চান অর্থাৎ লোকাল ভাড়ায় যেতে চান তাহলে 50 থেকে 60 টাকার মধ্যে পার হেড আপনারা যেতে পারবেন।
সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। পৌঁছেই আমাদের সকালটি শুরু হচ্ছে 1 কাপ চা দিয়ে। এই ফিলটা পাওয়ার জন্য আমরা ঢাকা থেকে আসলে সিলেটে এসেছি। যখন সিলেটের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি, সেখানে কিন্তু ঢাকার তাপমাত্রা 41 ডিগ্রি। ওয়েদারটা অনেক সুন্দর, সাথে সিলেটের চা, বৃষ্টি, অসাধারণ ফিলিং, অসাধারণ। মূলত এটা থেকে বাঁচার জন্য আমরা আসছিলাম, এটা পূর্ণ হচ্ছে। ধন্যবাদ নাসিমকে। এবার আমাদের গন্তব্য আম্বরখানা মজুমদার পয়েন্ট। জনপ্রতি ভাড়া 40 টাকা। তবে আপনারা সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে যদি সিএনজি রিজার্ভ নিয়ে যেতে চান তাহলে এটি ভাড়ে পড়বে কয়েক গুণ বেশি। মজুমদার পয়েন্টে পৌঁছে দেখবেন বিআরটিসি দোতলা বাস আছে, বা আম্বরখানা মজুমদার পয়েন্টে পৌঁছে কাউকে জিজ্ঞেস করলেই হবে। বিআরটিসি এই দোতলা বাসগুলো আপনাকে সরাসরি ভোলাগঞ্জ সাদাবাদের উদ্দেশ্যে নিয়ে যাবে। ভাড়া নেবে জনপ্রতি 80 টাকা। 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টা পর পর ভোলাগঞ্জের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। তবে চাইলে আপনারা সিএনজি রিজার্ভ করেও সেখানে যেতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। আমরা রিল্যাক্স ট্যুরের জন্য এবং আশেপাশে সৌন্দর্য উপভোগ করার জন্য 100 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই। ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এখন আমরা সিলেট শহর থেকে চলে এসেছি কোম্পানিগঞ্জের সাদাপাথর ভোলাগঞ্জে। এর আগের ব্লগে, অর্থাৎ আমরা আগের পার্টে দেখিয়েছি মৌলভীবাজার চা বাগান, এছাড়াও আরও 2টা স্পট কভার করেছি। আজকের ব্লগে আমরা দেখাবো সিলেট সাদা পাথর। সাদা পাথরে এর আগেও আমি 2বার এসেছিলাম, এটা আমার 3য়বার। গ্রীষ্মকালে কেমন ছিল, বর্ষাকালে কেমন, এবং এই মুহূর্তে যখন ঢাকার জনজীবন অতিষ্ঠ হয়েছে গরমে, তখন সিলেটের এখানে আপনারা আসবেন কিনা, আজকের পুরো গাইডলাইন দেবো আজকের এই ভিডিওতে। তো এই পর্যায়ে আমরা যাব সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। আর এক্ষেত্রে যেতে হলে এখনও যেহেতু নদীতে পানি চলে এসেছে, আপনারা হেঁটে যেতে পারবেন না, অবশ্যই আপনাদের নৌকা ভাড়া করতে হবে। সো নৌকা ভাড়া কতটুকু, আপনারা কীভাবে যাবেন, কয়জন যেতে পারবেন, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই পার্টে আমরা যাচ্ছি নৌকা ভাড়া করতে। দেন আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের এখন কী অবস্থায়, কতটুকু পানি আছে, সেই অংশটুকু দেখানোর চেষ্টা করবো। চলো ওই পার্টে যাওয়া যাবে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকাঘাটে যেতে হবে। নৌকাঘাট থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার নৌকা পাওয়া যায়। আসা যাওয়ার ভাড়া 800 টাকা। এক নৌকায় 10 জন বসা যায়। এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কমে আসে। তবে এখানে একটি স্ক্যাম রয়েছে। আমরা আসলে এখন নৌকা ভাড়া করে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে একটা বড় স্ক্যাম হচ্ছে যে আপনারা নিজেদের কিন্তু আপনাদের নৌকা বোট ভাড়া করতে হবে। এই ক্ষেত্রে 8 জন যদি না আসেন তাহলেও কিন্তু আপনাকে 800 টাকায় দিতে হবে। তো এক্ষেত্রে বাজেট ট্যুর যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সহজ উপায় হচ্ছে 8 জনকে ম্যানেজ করে আপনাদের যাওয়া। যদি আপনারা 8 জন ম্যানেজ করতে পারেন, অর্থাৎ কোলাবোরেশন করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই খরচ কমে যাবে। আর বড় স্ক্যাম হচ্ছে আপনার 1 জন গেলেও কিন্তু আপনাকে 800 টাকা খরচ করতে হবে। সো অবশ্যই যে বিষয়টাতে সতর্ক থাকবেন। 8 জন গেলে অবশ্যই 8 জন গ্রুপ করে আসবেন, না হলে কোলাবোরেশনে যেতে হবে আপনাকে। এই পুরো বাজেট ট্রিপের খরচটা কিন্তু আপনারা এইভাবে কমাইতে পারেন। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানকার সাদা পাথর। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে পর্যটকদের দৃষ্টি জুড়িয়ে যায়। চোখ জুড়ানো সাদা পাথরের অদ্ভুত সৌন্দর্যে মন ভালো হয়ে যায়। ট্রলারে করে সাদা পাথর যাওয়া অনেক উপভোগ্য একটা মুহূর্ত। এ স্থানে সাদা পাথরের আধিক্যের কারণে স্থানটির নাম হয়তো সাদা পাথর রাখা হয়েছে। তবে সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ পানি এবং নীল আকাশের ভুবনময়ী সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল। আসলে পাহাড়ের আবহাওয়াগুলো কিন্তু এরকমই, হঠাৎ বৃষ্টি হবে, আবার হঠাৎ প্রচণ্ড গরম। এখন যে অংশটুকু দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ভোলাগঞ্জের স্পট, পিক স্পট, যেখান থেকে আপনারা ভিউ উপভোগ করতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এক্সপেকটেশন নিয়ে আমরা এসেছিলাম পানির, ওইটার আমরা ফিল আপ করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু পানিটা পুরোটাই ঘোলা। কিন্তু নর্মালি কিন্তু এখানে পানিটা অনেক ফ্রেশ থাকে। গোসলের উদ্দেশ্যে এসেছি আমরা, হয়তো বা গোসল করতে পারবো না, কারণ যে পানির অবস্থা গোসল করার তেমন কোনো সুবিধা নাই। বাট আপনারা যদি বর্ষাকালে আসে দেখবেন যে প্রচণ্ড স্বচ্ছ পানি। ভোলাগঞ্জ সাদা পাথর কিন্তু স্বচ্ছ পানির জন্য বিখ্যাত বলা যায়, কারণ এখানকার যে পাথরগুলো আছে, পাথরের অংশটুকুও কিন্তু দেখা যায়। সিলেট জেলা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, আর ভোলাগঞ্জ সাদা পাথর এর এক অনন্য উদাহরণ। পাথরের স্বর্গরাজ্য, স্বচ্ছ পানি, নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির মুক্ত বাতাসকে আলিঙ্গন করেন।
ভারতের মেঘালয় পাহাড় এর দুর্লভ ভিউ পাওয়া যায় এখানে। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে আসে ঝর্ণার পানি। স্বচ্ছ পানির শীতল অনুভূতি হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। আমি 3 বার আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভোলাগঞ্জ সাদা পাথরের 3টা ভিউ। আমি বারবার বলছিলাম যে আপনারা বর্ষাকালে কীরকম ভিউ দেখবেন সেটা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। একদম গ্রীষ্ম মৌসুমে অর্থাৎ যখন শুষ্ক মৌসুম তখন সাদা পাথর ভোলাগঞ্জের কী অবস্থা সেটাও আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন এপ্রিল মাস চলে, অনেকটাই গরম, এই সময় আমরা এসেছি। বাট 3 সময়ে 3 রকম এক্সপিরিয়েন্স পেয়েছি। বাট এখানে আসার পর আমার সবচেয়ে বেশি যেটা আক্ষেপের ব্যাপার, সাদা পাথর ভোলাগঞ্জের ভিউটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন প্রচুর আর্টিফিশিয়াল জিনিস এখানে এসেছে। যদিও এটা ভালো যে এখন বর্তমান সিগনেচার পোজ দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে সুন্দর সুন্দর জায়গা ডেকোরেশন করা আছে যে এখানে সুন্দর করে আপনারা ছবি তুলতে পারবেন। বাট একটা সময় কিছুই ছিল না, যখন ন্যাচারাল ছিল তখন কিন্তু সাদা পাথর আরও সুন্দর ছিল। সৌন্দর্য অনেকটাই মানে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা যারা এখনও সাদা পাথরকে দেখতে চান অর্থাৎ অরিজিনাল সাদা পাথরকে দেখতে চান, তারা আমি বলবো যে খুব দ্রুতই এসে সাদা পাথরকে দেখে যেতে চান তাহলে মামার এখানে আসতে হবে। আর এখানে এসে যে আপনারা যারা কাপল আসবেন, কাপলের জন্য হার্ট আছে, আপনাদের বাসর ঘরের মতো সিস্টেম করা আছে। তার মানে যে আপনারা এনজয় করবেন, আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারাল ভিউ দুইটাই কিন্তু সাদা পাথরে পাবেন। সো এইটা আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন আসবেন অবশ্যই বিকালে আসলে এই যে আমরা পোজ দিয়ে ছবি তুলতেছি এটা আরও বেশি সুন্দর হবে। একটা আমাদের পাথরের বর্তমানে অবৈধ এটা নিষ্প্রাপ্ত এলাকার না, এর জন্য ভাবলাম বেকারত্ব টাকা থেকে আমার কিছু টাকা জন্য খাই, আমি তো চুরি করছি না, এর জন্য আমি একটা বিজনেস শুরু করলাম। মাথা আইডিয়া আসলো যে আপনি একটা তুলনা নিন। তাহলে যদি আপনারা কাপল আসেন তাহলে কিন্তু মামারা আপনাদের ছবি তুলে হেল্প করে দেবেন। অর্থাৎ যে ভিউয়ের ব্যাপারটা ছবি কারা তুলে দেবেন এই নিয়ে কোনো ধরনের টেনশন করা দরকার নেই। মামারা আছে আপনাদের সিগনেচার পোজ দিয়ে ছবি তুলে দেবেন। সো যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এখানে সিগনেচার পোজে আপনারা ছবি তুলতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জে ছুটে আসেন। তবে বর্ষায় এখানে পানি থাকে বলে বর্ষাকালের প্রকৃতি বেশ সুন্দর। তখন মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ঝর্ণা, পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয়। তাই এক কথায় বলা যায় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের সেরা সময়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা যদি ইতিমধ্যেই সাদা পাথর ভোলাগঞ্জ ভ্রমণ করে থাকেন তার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব দ্রুতই দেখা হবে বাংলাদেশের অন্য কোনো পর্যটন স্পট থেকে ভিন্ন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।